হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং বাংলা অফিসিয়াল। আমি আনিকা। কোডেক্সে কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট বানাবেন সেটা আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। যেসব ইউজাররা বাংলাদেশ থেকে আছেন তারা এই ফার্স্ট লিঙ্কটাই ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট বানাতে পারবেন। আর যেসব ইউজাররা ইন্ডিয়া থেকে আছেন বা অন্য জায়গা থেকে আছেন তারা এই লিঙ্কটা ইউজ করে আপনারা অ্যাকাউন্ট বানাতে পারবেন। এই লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা নিতে পারবেন এবং পিন কমেন্টেও দেওয়া আছে, ওখান থেকে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যখন আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা সাইন আপ করবেন। কান্ট্রির জায়গায় এখানে বাংলাদেশ করে দেবেন এবং যারা ইন্ডিয়া থেকে আছেন ইন্ডিয়া করে দেবেন, কিংবা যারা আপনারা যে দেশ থেকে থাকুন না কেন সেই কান্ট্রিটা সিলেক্ট হয়েই থাকবে। বাংলাদেশ থেকে যারা আছেন এখানে বিডিটি সিলেক্ট করবেন। আর ইন্ডিয়া থেকে হলে, যদি ইন্ডিয়া থেকে আপনারা করতে চান তাহলে আইএনআর সিলেক্ট করবেন, বা ইউএসডিতে করতে চাইলে ইউএসডি করে রাখতে পারেন। যেহেতু বাংলাদেশ থেকে আপনারা বিডিটিটা সিলেক্ট করুন। এবারে আপনাদের ইমেল আইডি দিতে হবে। এখানে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। ইমেল অ্যাড্রেস দিতে গেলে আপনার জিমেলটা খুলতে হবে। জিমেল খুলে এখান থেকে ইমেলটা কপি করতে হবে। কপি করে এখানে পেস্ট করে দেবেন। আর এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবেন এবং যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। পাসওয়ার্ডটা লেটার, নিউমেরিক্যাল নাম্বার, এগুলো দিয়ে করতে পারেন। তো পাসওয়ার্ডটা দিয়ে দিন। দেখুন আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এবারে এখানে ক্লিক করবেন। এখানে কি আছে একবার দেখে নেবেন। আই কনফার্ম দ্যাট আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড অর ওল্ডার অ্যান্ড অ্যাকসেপ্ট। মানে কি, আমি 18 বছরের ঊর্ধ্বে এবং আমি এখানে ট্রেড করার জন্য উপযুক্ত, সেজন্য এখানে ক্লিক করব। এবং তার নিচে কি আছে দেখে নেবেন। আই ক্লিয়ার অ্যান্ড কনফার্ম দ্যাট আই এম নট এ সিটিজেন অর রেসিডেন্টস অফ দ্য ইউএস ফর ট্যাক্স পারপাস। মানে কি বলছে যে আমি ইউএসের কোনো সিটিজেন নই, সেজন্য এখানে টিক দেবেন। আপনারা যারা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে আছেন, আপনারা এনআইডি কার্ড বা আধার কার্ড এগুলো সাবমিট করার পরেও আপনারা ভাবছেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না কেন। তার একটাই রিজন, সেটা হলো আপনারা এখানে যেটা আছে আই ডিক্লেয়ার অ্যান্ড কনফার্ম দ্যাট আই এম নট এ সিটিজেন অর রেসিডেন্টস অফ দ্য ইউএস ফর ট্যাক্স পারপাস, আপনারা এই জায়গাটায় ক্লিক করেন না। এখানে ক্লিক না করলে কি মনে হবে যে আপনারা ইউএসএর সিটিজেন, সেজন্য ট্যাক্স পারপাসে ওর ক্রাইটেরিয়া আলাদা আছে। এটা একটা হিডেন ট্রিক, যার জন্য আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না। এটা অবশ্যই করে টিক দিয়ে দেবেন। তো এবার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। এখানে যে পাসওয়ার্ডটা সেভ করার অপশান এসছে, এখানে সেভ করবেন না, নেভারে ক্লিক করবেন। এখানে স্কিপ করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিয়েল অ্যাকাউন্টে 1000 টাকা আপনারা ডিপোজিট করতে পারবেন। কিন্তু প্রবলেমটা কি হবে বলুন তো, ডিপোজিট করলে আপনি ট্রেড করতে পারবেন কিন্তু উইথড্র করতে পারবেন না। তো ফার্স্ট আমাদের জেনে নিতে হবে অ্যাকাউন্টটা কিভাবে আপনারা পুরোপুরি ভালোভাবে রেডি করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে যে ডেমো অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এখানে 10 লাখ টাকা আপনারা পেয়ে যাবেন। সেটাতে আপনারা ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে পারবেন। তো চলুন অ্যাকাউন্ট সেটআপটা কিভাবে করবেন দেখে নেওয়া যাক। অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখুন আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এবং আমরা আইডিটা কোডেক্স আইডি পেয়ে গেছি এবং দেখুন অ্যাকাউন্টটা নট ভেরিফাইড দেখাচ্ছে। সেজন্য আপনাদের ফার্স্টেই বলেছিলাম আমি যে অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন, ট্রেড করতে পারবেন, বাট উইথড্র করতে পারবেন না। তো আগে এগুলো ফিল আপ করে নিয়ে দেখা যাক। প্রথমে আপনাদের ফার্স্ট নেম দিতে হবে, দেন লাস্ট নেম দিতে হবে। আপনাদের এনআইডি কার্ডে বা আধার কার্ডে নাম এবং টাইটেল যেমন আছে দেখে দেখে সেম সেরকম দেবেন। যদি ওটা না হয় তাহলে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। তারপরে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এরপরে দেখুন আমাদের মেলটা চলে এসছে এবং আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করেছি এবং অ্যাড্রেস আমরা ঢাকা দিয়ে দেব। আপনাদের যার যা অ্যাড্রেস আছে ওটা এখানে দিয়ে দেবেন। আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। আর এখানে যে টাইম জোনটা আছে ইন্ডিয়ার জন্য ইউটিসি প্লাস 5:30 হবে। যদি বাংলাদেশে হয় তাহলে আমরা দেখে নেব কি হবে। ইউটিসি প্লাস 0600, মানে ইউটিসি প্লাস 06 এটা সিলেক্ট করবেন। এবারে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো সিলেক্ট করবেন। যেমন ধরুন আধার কার্ড, এনআইডি কার্ড, তারপরে ড্রাইভিং লাইসেন্স এগুলো দিতে পারবেন। এরপর আমরা
আপলোড ডকুমেন্টসে ক্লিক করব আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য। এরপরে দেখুন আই এম এ রেসিডেন্টস অর লিভ ইন, মানে আমি কোথায় থাকি। এখানে অপশান দেওয়াই আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যদি আমি আমেরিকার লোক হই তাহলে এখানে ক্লিক করব, যদি আদার্স কান্ট্রির লোক হই তাহলে এখানে ক্লিক করব। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার আগে চুজ ইওর ডকুমেন্টস টাইপ, আইডি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট, ড্রাইভার লাইসেন্স, মানে আপনাদের কাছে যা আছে সেটা এখানে সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসটাই এখানে সাবমিট করতে হবে। আমি এখানে আইডি কার্ড সিলেক্ট করছি, আপনারা এখানে এনআইডি কার্ড সিলেক্ট করতে পারবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আইডি কার্ডটা সিলেক্ট করে দিন। এবারে আইডি কার্ডের ফার্স্টের দিকের ছবি এবং ব্যাক সাইডের ছবি, দুটো ছবি এখানে ক্লিয়ারভাবে আপলোড করতে হবে। কোনোভাবে স্ক্রিনশট নেওয়া যাবে না, যেমন ছবি আছে সেই মতো এইচডি পিকচার কোয়ালিটি দেখে আপনারা ফটোটা তুলে আপলোড করবেন এবং ফটোটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না। আমার অলরেডি যেহেতু অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে আছে সেজন্য আমি আধার কার্ড বা এনআইডি কার্ডের ছবি আপলোড করছি না। আপনারা যারা করবেন ওখানে করা হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করুন। আমার আইডি যেটা ভেরিফাই হয়ে গেছে সেটা আপনাদেরকে চলুন দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই আইডিটা ক্রিয়েট হয়ে গেছে এবং অলরেডি অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। দেখুন আমার সব ডকুমেন্টস যেহেতু ক্লিয়ার ছিল সেজন্য অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। দেখুন এটা আমার লাইভ অ্যাকাউন্ট যেটাতে ডিপোজিট করা আছে এবং দেখুন অলরেডি ভেরিফাইড করা আছে। সেজন্য আপনাদেরকে আমি ফার্স্ট বলে দিয়েছি যে আগে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হোক, তারপরে লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাই ইমেলটা ভেরিফাই করে নেওয়া। দেখুন এবার আমরা আমাদের মেলে যাব এবং মেলটা ভেরিফাই করে নেব। দেখুন আমাদের মেলটা আনভেরিফাইড দেখাচ্ছে। তো চলুন এবার আমি মেলটা ভেরিফাই করে নিই। দেখুন আমাদের কোডেক্সের একটা মেল এসছে ইমেল ভেরিফিকেশন, এখানে ক্লিক করব এবং কনফার্ম দ্য ইমেল এই বাটনে আমরা ক্লিক করব। এবার দেখুন আমাদের মেলটা ভেরিফাইড হয়ে গেছে। এবারে আমরা আপলোড ডকুমেন্টসে ক্লিক করব। এখানে ডকুমেন্টসগুলো আপলোড করে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাকাউন্টে যে নট ভেরিফাইড দেখাচ্ছে এটা ভেরিফাইড হয়ে যাবে। চলুন আমরা দেখে নিই ডিপোজিটের কি কি অপশান রয়েছে। ডিপোজিট বাটনে ক্লিক করবেন। দেখুন আমাদের মানি ডিপোজিটের কি কি অপশান রয়েছে। মাস্টার কার্ড, ইউপে, নগদ, বিকাশ, রকেট, পারফেক্ট মানি, বাইন্যান্স পে, ইউএসডি তেথার, TRC20। আপনারা পারফেক্ট মানি, বাইন্যান্স পে, ইউএসডি তেথার, TRC20 এই তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করে আপনারা ডিপোজিট করলে আপনাদের লাইভ ট্রেডিং অ্যাকাউন্টে মানিটা ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে যাবে। আপনি যদি আমাদের ভিআইপি সিগন্যাল কপি করতে চান তাহলে আমাদের দেওয়া লিঙ্ক কপি করে অ্যাকাউন্ট বানিয়ে এবং আপনার সুইটেবল ব্যালেন্সটা ওখানে অ্যাড করে তার স্ক্রিনশট আমাদের পাঠাবেন। তারপরে আমি ভেরিফাই করে ফ্রিতে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে জয়েন করিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ওয়েট করুন। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।